লোকসভা নির্বাচনের আগে স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। সেতুর দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী গিলান্ডি নদীর উপর স্থায়ী সেতু তৈরিতে দাবি ভোট বয়কটের ডাক দিলেন। এদিন দুই গ্রাম পঞ্চায়েতের মানুষ একত্রিত হয়ে গিলান্ডি নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকোতে তৈরিতে একত্রিত হন। দৈনন্দিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে পেরোতে হয়, যা বর্তমানে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থা। শাসক ও শাসক বিরোধী উভয় দলই দুই গ্রামের বাসিন্দাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি দুই দলের রাজনৈতিক নেতৃত্ব সাধারণ মানুষের সঙ্গে বসবেন, কথা বলবেন। তবে আদৌ কবে এই এলাকায় সেতু নির্মাণ হবে এটা এখন দেখার। কি নাম আপনার? আমার নাম মিনু চৌধুরী। কি সমস্যা আপনাদের এখানে? আমাদের সমস্যা দীর্ঘদিন থেকে বলে আসতেছে ব্রিজ হবে, ব্রিজ হবে, ব্রিজ হবে। এখনো পর্যন্ত ব্রিজ হচ্ছে না। আমরা তো ব্রিজটাই চাই। আমাদের ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা ভোট বয়কট করব। কতদিনের সমস্যা এই ব্রিজটা? এই ব্রিজটা দীর্ঘদিন থেকেই তো সমস্যা আমাদের। যাতায়াতেরও অসুবিধা আমাদের। 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ঘুরে যেতে হয় আমাদের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে না। স্কুল কলেজ যাওয়ার স্কুল কলেজ সব দিকেই আমাদের অসুবিধা। কারা কারা এসেছিল এই ব্রিজটা দেখে গেছে, যে কথা দিয়েছিল কারা? অনেক নেতারাই তো আসছিল না, ওরা তো এসে বড় বড় নেতারা বলে গেছে ব্রিজ হবে, ব্রিজ হবে। এবার মাটি পরীক্ষা করে নিয়ে গেল, ব্রিজ হবে। এখনও তো আমাদের ব্রিজটা হচ্ছে না। তো ব্রিজ না হলেই আমরা ভোট বয়কট করে দিব, আমরা ভোট দিব না। আমার নাম মিঠু চৌধুরী। মিঠু চৌধুরী। কতদিনের সমস্যা এটা প্রায় 25-30 বছর বামপন আমল থেকে সমস্যা। জানাছিলেন আপনারা? হ্যাঁ, সব জায়গায় দেওয়া হয়েছে, কাউ সব দেওয়া হয়েছে। এমপি কেউ আমার ভোট আসলে প্রতিশ্রুতি, ভোট চলে গেলে কাউ সব চলে যায়। যখন ভোট আসবে সব নেতারা দেখবো নদী পারে এসে প্রতিশ্রুতি দেয় ভোট হবে, এবার ভোট হবে, ভোট হবে। আবার ভোট বেরিয়ে যায়, সব চলে যায় প্রতিশ্রুতি। একদিকে তো ধূপগুড়ি মহকুমা হলো, হ্যাঁ, বানাহাট ব্লক হলো, হ্যাঁ। কিন্তু আপনাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান ওই পড়ে আছে। আমরা ওই অবস্থায় আমাকে ভোটের আগে নমুনা দেখে চেক আপ করে গেছে, টেস্টিং করে গেছে যে ব্রিজ হবে, ব্রিজ হবে, ওই শেষ। হ্যাঁ, আমার যে সামনে ভেঙে বাড়িঘর সব চলে যাবে উঠে, খবর নাই। কি বলছে তারা, কি বলছে? ব্রিজ হবে এখন আমাদের এঙ্গার টেস্টিং ব্রিজ। এখন শুনছি সামনে ব্রিজ হয়ে গেল, সামনে ইয়ে হয়ে গেছে ব্রিজ। কত লোক এখানে ডিপেন্ড করে? এইখানে প্রায় হাতা দিয়ে প্রতিদিন লোক যায় এই ব্রিজ দিয়ে। এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে? হ্যাঁ, জীবনে ঝুঁকি নিয়ে। বর্ষাকালে বাচ্চা সব স্কুল যেতে পারে না, এই যে স্কুল প্রাইভেট সব। ওদিকে হাসপাতালটা আমরা যেতে পারি না, রুগী নিয়ে সব 10 কিলোমিটার 15 কিলোমিটার ঘুরে আমাদের হাসপাতাল, ডাকুন হাসপাতাল যেতে পারি না আমরা। আমাদের রেশন নিতে গেলে আমাদের ডকুমেন্টারি, আমরা কীভাবে যাবো? বাজার ডকুমেন্টারি আমাদের। কি নাম আপনার? অমল রায়। কি সমস্যা আপনাদের এখানে? সমস্যা এই ব্রিজের সমস্যাটা। কতদিন থেকে? এটা তো প্রায় ব্রাহ্মণ সংখ্যা থেকে চলেছে আমাদের দাবি এটা, ঠিক আছে। রিসেন্ট আবার অনেক কিছু হয়ে গেলো, সয়েল টেস্ট করলো, জমিনে টেস্ট হয়ে গেলো, ঠিক আছে। তারপরে এখানকার ব্রিজের অন্যত্র মানে স্থানান্তরিত হয়ে গেছে আর কি ব্রিজটা। অন্যত্র স্থানান্তরিত হয়েছে? কোথায় হয়েছে এটা? সেটা এই অঞ্চলে হয়েছে। কারা করলো এটা? সেটা উপর মহলে বুঝবে, আমরা কীভাবে বলবো। নেতৃত্ব আছে, ওরাই জানে ব্যাপারটা কী জিনিস। কারা কারা এসেছিল এই অবস্থা দেখার জন্য? এই অবস্থাতে এর আগে তো অনেক তোমার এমএলএ থেকে শুরু করে এমপি সবাই আসছিল, মিতালি রায়ও আসছিল, তারপর নির্মল বাবু তো ভোটের আগে মনে আসছিল নাকি, সেটা বলতে পারবো না। আসছিল, হ্যাঁ আসছিল। সমস্যার সমাধান হয় না, সমাধান। কত লোক এখানে বসবাস করে? দুই অঞ্চল মিলে মোটামুটি কত 10,000 তো হয়ে যাবে ওই অঞ্চলের। আর এই দুই খটিমে ডাকুন অঞ্চল, 1 নম্বর 2 নম্বর ঝাড়ালতা। কি কি সমস্যা আছে আপনাদের এই ব্রিজের উপরে? কিসের মানে কি কি নির্ভর করে? স্কুল কলেজ, তারপর তো তোমার হসপিটাল আছে, বাজারটা আছে, স্বাস্থ্যকেন্দ্র। তাহলে এখন যাতায়াত কীভাবে হচ্ছে? এই ব্রিজ তো সম্বন্ধে এইভাবে পরিস্থিতি, নদী দিয়ে যাচ্ছে, উপায় নেই। কেউ অসুস্থ হলে ধুপগুড়ি যেতে লাগবে, জলপাইগুড়ি, তাছাড়া তো কোনো উপায় নেই। মানে ডাকুমেন্ট যেতে পারবেন না। কি চাচ্ছেন এখন আপনারা? চাচ্ছি আমাদের দাবি যে ব্রিজটাই হোক, ব্রিজের একটা পরিকাঠামো। তার আগে রাস্তাটা করে দিলাম, মানুষের গাছ ফাছ কাটিয়ে দিয়ে একদম পরিষ্কার করা হলো, ব্রিজ হবে বলে পরিষ্কার কথা। যেটা এখন আপনারা কি চাচ্ছেন, মানে ভোট কি বয়কটের একটা ডাক দিচ্ছেন? সেটা এখন সিদ্ধান্ত করতে লাগবে, জনসাধারণ কী বলে। ওটা তো হ্যাঁ, ঠিক আছে। কারণ এখানকার জনসাধারণ যদি বলে যে ভোটটা বয়কট করবো, তাহলে সেইভাবে পরিষ্কার কথা বলতে লাগবে যে ব্রিজটা হবে, সময় দিতে লাগবে। সময় বা আজকে যদি আসে তাই বলতে পারে, বলতে লাগবে পরিষ্কার কথা। আপনার? অমল রায়। কোন এলাকা এটা? এটা তো মধ্যখট্টিমারি, ঝালদা 2 2 নম্বর। এই নদীর ওই পাটা 1 নম্বর।
ঝাড়ালতা 1। হ্যাঁ দেখুন, উপনির্বাচনের সময় তৃণমূল ঝাড়ালতা 1 এবং ঝাড়ালতা 2 এর উপর যে গিলান্ডি সেতুর নদীর উপর যে সেতুটি করার কথা ছিল, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি ওনারা রাখতে পারেননি। তাই আজকে গ্রামবাসী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, ভোট বয়কট করার কথা বলছেন। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন যে মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় তিনি সেই সেতুটি পরিদর্শন করেছিলেন এবং তিনি রাজ্য সরকারের নিকট চিঠি চাপাটিও করেছিলেন, কিন্তু রাজ্য সরকারের মানে সেই বৃষ্টি করার জন্য অনুমোদন দেননি। তাই পিছিয়ে এসেছেন সাংসদ। আর ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় তিনি বলেছেন যে তিনি আবার পুনরায় নির্বাচিত হয়ে রাজ্য সরকারের কাছে আবার চিঠি চাপাটি করবেন। রাজ্য সরকার যদি অনুমোদন দেয় ওনার তহবিল থেকে তিনি বৃষ্টি করে দেবেন। কিন্তু এখানে রাজ্য সরকার এবং লোকাল প্রশাসন যে আছে ওনারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখছেন না। তাই সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছেন প্ল্যাকার্ড নিয়ে। এটা মেনে নেওয়া যায় না। সেই জনগণের সাথেই ভারতীয় জনতা পার্টি আছে এবং আগামী দিনেও থাকবে। এবং জয়ন্ত কুমার রায় মহাশয় তিনি আবারও বলেছেন, বারবার বলেছেন, রাজ্য সরকার চাইলেই তিনি সেই বৃষ্টি করার জন্য সচেষ্ট হবেন। শাসক এবং বিরোধী যে রয়েছে বিজেপি টিএমসি দু দলই প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে বিজেপির সাংসদ জয়ন্ত রায়ও পরিদর্শনে গেছিল, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। কি বলবেন? দেখুন, এই যে যেখানে ব্রিজটা হওয়ার কথা, এই ব্রিজটা এখানে অবশ্যই দাবি এখানকার মানুষের ছিল এবং আমাদের সরকার এবং আমাদের সরকারের পক্ষ থেকে এখানে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে সেখানে জমির যে মানে টেস্ট যেটা হয়, জমি টেস্টটা, মাটি টেস্টটা, সেই টেস্টেরও কাজ হয়েছে। কিন্তু ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেল। এবার প্রক্রিয়া করতে গিয়ে তো প্রচুর সময় লাগে। অবশ্যই সেই ব্রিজ হবে, এটা আমরা আমাদের টেস্ট এবং ইরিগেশন দপ্তর থেকে সেই আমরা চেষ্টা চালাচ্ছি এবং খুব ওই ব্রিজ খুব তাড়াতাড়ি হবে। তাহলে এই ভোট বয়কটের ডাক দিয়ে তাদের সঙ্গে কি কথা বলবেন আপনারা? অবশ্যই, এখন তো এই খবরটা আমার কাছে নেই, এখন আসলো তো আমি অবশ্যই সেটা জানবো। আসলে বিভিন্নভাবে আমি শুনলাম, আমার সকালবেলা একটা মেসেজ আসলো যে তারা নাকি বিজেপি একটা ইন্ধন করছে এখানে। তা বিজেপি তো কোথাও ব্রিজ করে না, তাদের জয়ন্ত রায় 5 বছর ছিল, আপনারা দেখছেন, আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা খুব ভালো জানেন যে ধুবড়ি ব্লকে তাদের একটা জয়ন্ত রায় একটা ব্রিজ করেনি। সেখানে ওখানে যে উস্কানি দিয়ে এখানে সত্যি মানে একটা ভোটের সামনে একটা মানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমরা লোকেদের সঙ্গে অবশ্যই জানাবো এবং আমাদের সঙ্গে উন্নয়নের পক্ষে আমাদের না চাইতেই আমরা পাচ্ছি। আজকে পথশ্রী রাস্তা এমন গ্রামে গ্রামের ভিতর হচ্ছে, এমন কিছু হচ্ছে যেগুলো আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই রাস্তাটা কী করে পাস হয়ে আসছে। তো দিদি আমাদের উন্নয়নকে সামনে রেখেই আমরা মানুষের কাছে ভোট চাই। সেখানকার লোকের অবশ্যই দাবি আছে, সেখানকার লোকের দাবি আমরা পূরণ করার অবশ্যই তৃণমূল কংগ্রেসের দলের সভাপতি হিসেবে আমরা চেষ্টা করব। আমি